না বাজার করতে যাচ্ছি। এই দেরি করে গেলে তো বাজারে সবকিছু বিক্রি হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। এই সবই তো ঠিক আছে রে ফুটো, কিন্তু কাল রাতে তুই কাজটা একদম ঠিক করিসনি বুঝলি। হ্যাঁ আমি আগেই জানতাম তুই খারাপ ছেলে, কিন্তু এতটা খারাপ কিন্তু আমি আশা করিনি। এই লেওড়া সকাল সকাল কি আলবাল বকছে বলো তো? এই কাল রাতে ভুদা আমি আর কি করলাম? আর শাক দিয়ে মাল থেকে লাভ নেই, তোর গোপন কীর্তির কথা পুরো গ্রাম জেনে গেছে বুঝলি। এসছে আমার ভাবতেই লজ্জা লাগছে, অত বয়স্ক একটা মহিলার সাথে তুই। আমি বলি কি, যদি ভালো চাস তাহলে এই বাজারের মধ্যে যাস না, লোকে তোকে দেখলে সেটা ভাঙবে। এ ভুদা তুমি কি সকাল সকাল তাড়ি মারি খেয়েছো নাকি গো? কি আলবাল বকছো? হ্যাঁ লেওড়া কি বলছো খুলে বললে বলো, না হলে যাও এখান থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। আজ সকালবেলায় তোর ছেলে পুরো গোটা গ্রামের বাড়িতে বাড়িতে গেছিল বুঝলি। আমি তখন সবে ঘুম থেকে উঠেছি, ঠিক সেই সময় তোর ছেলে আমার বাড়ি গিয়ে ডাকলো। এই কাকু, ও কাকু, এই কাকু বাড়িতে আছো? এই কি রে ফাটা, তুই এত সকালে এত ডাকাডাকি করছিস কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ জানো, কাল রাতে আমার বাবা ঠাকুমার সাথে পক পক করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছে। কি বলছিস? সত্যি গো, আমি এখন যাই বুঝলা, এই গ্রামের বাকি সবাইকে তো বলতে হবে। ফাটা তোমার বাড়িতে গিয়ে এসে বলেছে? আরে ও শুধু আমাদের বাড়িতে না, পুরো গোটা গ্রামে বলে বেরিয়েছে। শালা শান্তির ছেলে, ও গোটা গ্রামে আমার নামে বদনাম করে বেড়াচ্ছে, ওর এত বড় সাহস। এই নাগগুরু, এই ব্যাপারটা আমি একদম বিশ্বাস করতে পারছি না। এই তোমাদের সাথে তো এই কদিন ধরে আছি, কিন্তু ফুটো যে এইরকম এটা আমি ভাবতেই পারিনি। আরে তুই তো নতুন তাই তুই জানিস না, কিন্তু ফুটো যে কি বারুচুদা সেটা আমি খুব ভালো করে জানি। এই দেখিস না, ওর নিজের বাপও ওকে সহ্য করতে পারে না। এসছে আমাদের বালচা ক্লাবের নামটা ওপরে ডুবিয়ে দিল। আরে তুই ক্লাবের নাম ডোবানোর কথা বলছিস, আর আমার তো এটা ভেবেই ঘৃণা লাগছে যে ফুটো আমাদের বন্ধু। পাড়া বাড়িতে একটা কচি বউ আর ছেলে থাকা সত্ত্বেও শেষমেশ বয়স্ক বিধবা ঠাকুমার সাথে। ছি ভোদা, ওই এক শান্তির ছেলের জন্য আমাদেরও রাস্তাঘাটে মুখ দেখানোর উপায় থাকলো না। এই পল্টুদা, ফুটো আসছে। এই জানিস পল্টু কি হয়েছে? ওই ফাটা সেগো মানের ছেলে পুরো গ্রামে বলে বেরিয়েছে আমি নাকি। এই দেখ ফুটো, আজকের থেকে তুই আর আমাদের সাথে মিশবি না। ভোদা তোকে দেখলেই যেন কেমন একটা লেগে উঠছে। পাড়া তুই যা করেছিস, পুরো গ্রামের লোক তোর জন্য আমাদের মুখে থুতু মারছে। তুই লেওড়া তোর নিজের রাস্তা দেখে নে। হ্যাঁ পল্টুদা ঠিকই বলেছে, আজকের থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, যা লেওড়া তুই খুলে নে। যে ঠাকুমার বয়সী একটা মহিলার সাথে এরকম করতে পারে, তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ও বাড়া, তার মানে শান্তি ছেলেটা তোদের কেন বীজ ঢেলে দিয়েছে? বাড়া আমার পিছনে লাগা, আজ এই গুদমানি ছেলে শেষ। তোর এত বড় সাহস, পুরো গ্রামে তুই আমার বদনাম করছিস? ওরে বাচ্চা, আজকে আমি তোকে মেরেই ফেলবো। আরে তুই কি করছিস কি? হ্যাঁ দাদু ভাইকে ছাড় ছাড়, ও মরে যাবে তো। ওর মতো ছুড়ে যাচ্ছে কালকে মারো বলে তো আমি ঠিক করেছি। শালা বাঞ্চা ছেলে, তুই সারা গ্রামে কি বলেছিস আমি ঠাকুমার সাথে পক পক করেছি? হ্যাঁ বলেছি তো, আমি নিজের কানে শুনেছি। বাড়া আমি ভদ্র বলতেছি তো কানে শুনেছি, জ্বালা দিয়ে উকি মারিনি। যদি মারতাম তাহলে সব দেখে ফেলতাম। আমার গায়ে হাত দিলে তো দাঁড়াও না, এখন আমি গ্রামের 3টে বাড়িতে বলিনি, একটু পরে কি বলে আসবো। এই তুই কি বললি শুনে বাচ্চা? দাদু